বিশ্বের সবচেয়ে বড় তেলের রাস্তা হলো হরমুজ প্রণালী। এটি একটি সরু সমুদ্র পথ যেখান দিয়ে সারা বিশ্বে তেল যায়। ইরানের সেনাবাহিনীর রেডিও বার্তার মাধ্যমে জাহাজগুলোকে বলেছে এই পথ দিয়ে আর কোনো জাহাজ যেতে পারবে না। সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে কড়া হুঁশিয়ারি দিচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও ইরান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে রাস্তা বন্ধ করার ঘোষণা দেয়নি, তবে সাগরে চলাচল করা অনেক জাহাজ এই ভয়ঙ্কর বার্তাটি পাওয়ার কথা জানিয়েছে। যদি এই পথটি বন্ধ হয়ে যায় তবে সৌদি আরব বা ইরাকের মতো দেশগুলো আর তেল পাঠাতে পারবে না। ফলে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে এবং আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ অনেক বেড়ে যাবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ তেলের পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। যদিও ইরান এখনও সরাসরি কিছু বলেনি, তবে জাহাজের নাবিকেরা রেডিওতে হুমকি পাওয়ার দাবি করেছেন। এই পথ বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের সংকট এবং দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই জলপথে সামান্য বিঘ্ন বিশ্ব তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই তেলের বাজারে ইরানে হামলার জেরে অস্থিরতার আশঙ্কা দেখা যাচ্ছে। ইসরায়েলে এবং যুক্তরাষ্ট্রের যৌথ এক আকস্মিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। এই ঘটনাটি পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। শনিবার সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটের ছবিতে ধসে পড়া ভবন এবং ভয়াবহ বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। হামলার তালিকায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতাদের বাসভবন অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েল শুধু খামেনির প্রাসাদ নয়, বরং ইরানের প্রধান নেতাদের বাসভবনগুলোকেও টার্গেট করেছে। এর মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দেশের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। আকাশ থেকে তোলা ছবি বা স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যেখানে খামেনির বিলাসবহুল প্রাসাদ ছিল সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। চারপাশের এলাকা পুড়ে কালো হয়ে গেছে, যা প্রমাণ করে সেখানে কতটা শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই হামলার পর ইরানের পুরো শাসন ব্যবস্থায় এখন বড় ধরনের সংকটের মুখে। চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইরানের সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছে। ইরানের 90% তেল কিনে তারা দেশটির অর্থনীতি সচল রাখছে এবং জাতিসংঘের পশ্চিমা চাপের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করছে। ইরান এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার মুখে। সবার মনে এখন একটাই প্রশ্ন, চীন কি ইরানকে বাঁচাতে এগিয়ে আসবে? উত্তরটা সরাসরি হ্যাঁ কিংবা না দিয়ে বোঝানো সম্ভব নয়। চীন কোনো যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে না ঠিকই, কিন্তু তারা ইরানের জন্য এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি করেছে যা ভাঙা আমেরিকার জন্য কঠিন। চীন মনে করে বন্দুকের লড়াই কোনো সমাধান নয়, তাই তারা জাতিসংঘে বুক ফুলিয়ে ইরানের সার্বভৌমত্বের কথা বলেছে। কিন্তু চীনের আসল জাদু খেলা চলছে টাকায়। আমেরিকার এত নিষেধাজ্ঞার পরেও ইরানের 90% তেলই কিনে নিচ্ছে চীন। অর্থাৎ ইরান যাতে দেউলিয়া না হয়ে যায় সেই ব্যবস্থা চীন আগেভাগেই করে রেখেছে। আমেরিকা অনেক চেষ্টা করেছে চীনের এই তেল কেনা বন্ধ করতে, এমনকি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে। কিন্তু চীন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তারা কারো রক্তচক্ষু সহ্য করবে না এবং ইরানের সাথে তাদের ব্যবসা চলতেই থাকবে। যদি বাঁচানো মানে যুদ্ধ করা হয় তবে চীন সেটা করবে না, কিন্তু যদি বাঁচানো মানে হয় ইরানকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা এবং বিশ্ব রাজনীতিতে একা হতে না দেওয়া, তবে চীনই এখন ইরানের সবচেয়ে বড় ঢাল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে তার মৃত্যুর পর এবার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্য এখন এক ভয়াবহ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। এই ঘটনায় শোকের ছায়া নামলেও হার না মানার ঘোষণা দিয়েছেন রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। এক কড়া বিবৃতিতে তারা জানিয়েছেন মহান নেতাকে হত্যার পেছনে থাকা জল্লাদ ও সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নিতে তারা এখন বদ্ধপরিকর। গত 28 ফেব্রুয়ারি শনিবার ইরানের একযোগে বিশেষ সামরিক অভিযান
শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। সেই রাতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির নিহতের খবর নিশ্চিত করেন। তেহরান শুরুতে নীরব থাকলেও রোববার সকালে ফার্স নিউজের মাধ্যমে এই সত্য স্বীকার করে নেয়। এই ঘটনায় ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ৮৬ বছর বয়সী আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি ক্ষমতায় বসেন। দীর্ঘ ৪ দশক ধরে দেশটির সামরিক বিচার ও গোয়েন্দা বিভাগে ছিল তার একছত্র প্রভাব। তার অনুপস্থিতিতে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ এখন যেমন বড় প্রশ্নের মুখে, তেমনি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও এখন সুতোর উপর ঝুলছে। আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী উত্তরসূরি কে হবেন তা নিয়ে বিশ্বজুড়ে এখন চলছে ব্যাপক বিশ্লেষণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই শক্তিশালী পদের জন্য আলোচনায় উঠে এসেছে ৫ জন প্রভাবশালী ব্যক্তির নাম। রাজনৈতিক প্রভাব, ধর্মীয় পাণ্ডিত্য আর সামরিক বাহিনীর সমর্থন বিচার করে সম্ভাবনাকে কতটুকু তা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতার দৌড়ে প্রথম ও সবচেয়ে আলোচিত নাম আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি। সামরিক বাহিনী ও আইআরজিসির উপর তার শক্তিশালী প্রভাব থাকলেও শিয়া শাসন ব্যবস্থায় উত্তরাধিকার প্রথা এবং উচ্চ ধর্মীয় পদের অভাব তার জন্য বড় বাধা। অন্যদিকে আলী রেজা আরাফি একজন প্রথিতযশা ইসলামী পণ্ডিত ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য হিসেবে আলোচনায় থাকলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠতা বেশ কম। কট্টরপন্থী শিবিরের পছন্দের তালিকায় রয়েছেন আলেম মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি, যিনি কঠোর পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত। অপরদিকে প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নাতি হাসান খামেনিও রয়েছেন আলোচনায়। তুলনামূলক নমনীয় দৃষ্টিভঙ্গির এই নেতা জনসমর্থন থাকলেও প্রশাসনিক বা সামরিক ক্ষেত্রে তার শক্তিশালী কোনো অবস্থান এখন পর্যন্ত তৈরি হয়নি। তালিকায় থাকা পঞ্চম ব্যক্তি হাশেম হোসেইনি বুশেহরি, একজন জ্যেষ্ঠ আলেম এবং খামেনির অত্যন্ত আস্থাভাজন। তবে ইরানের পরবর্তী নেতা নির্বাচনে শেষ পর্যন্ত আলেম পরিষদ এবং শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থনই হবে প্রধান নিয়ামক। মধ্যপ্রাচ্যের এই ক্ষমতাধর রাষ্ট্রের ভাগ্য এখন কার হাতে যাবে তা দেখতে বিশ্ববাসীর নজর এখন তেহরানের দিকে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ছাড়িয়ে এবার শুরু হয়েছে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত। পরমাণু সংলাপ ব্যর্থ হওয়ার পর একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২৭টি ঘাঁটিতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার পাল্টা জবাবে এই পদক্ষেপ নিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত ২৭টি সামরিক ঘাঁটিতে স্মরণকালের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার এক বিবৃতিতে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানায়, সৌদি আরব, কুয়েত ও কাতার সহ ১২টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। কেবল মার্কিন বাহিনীই নয়, ইসরায়েলের তেল নভ বিমান ঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টারেও আঘাত হেনেছে তেহরান। মূলত পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে চলা ৫ দফার সংলাপ ব্যর্থ হওয়ার পরই পরিস্থিতির চরম অবনতি ঘটে। গত ২৭ ফেব্রুয়ারি জেনেভায় অনুষ্ঠিত আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাত্র ২৪ ঘন্টার মাথায় ইরানের রাজধানী তেহরান সহ ৭টি শহরে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। এই আগ্রাসনের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের আকাশ এখন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের গোলা রোধে আচ্ছন্ন। পাল্টা এই হামলার মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে এখন পুরোদমে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন সামরিক ও শিল্প কমপ্লেক্সগুলো ইরানের লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের কবলে পড়েছে। পুরো অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের দ্বারপ্রান্তে থাকায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্রুত কূটনৈতিক সমাধান না হলে এই সংঘাত ভয়াবহ বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে।